নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। নিয়েছি একটা সর্ষের তেলের প্যাকেট। তেল আমরা রান্নাবান্না করার ক্ষেত্রে কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি, সেটা সাদা তেল হোক কি সর্ষের তেল। তবে যখনই আমরা কোনো কিছু ভাজা করে থাকি, সেটা মাছ ভাজা হতে পারে বা অন্যান্য কোনো কিছু ভাজা, তখন দেখবেন তেলটা কিন্তু অনেকটাই আমাদের পুড়ে যায়। তবে আপনারা এমন কিভাবে তেল দিয়ে রান্না করবেন যাতে করে তেলের খরচ আপনাদের অর্ধেক কমে যাবে, চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্ষের তেলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। এখানে আমার 250 গ্রাম সর্ষের তেল রয়েছে, তার মধ্যে সামান্য পরিমাণের হলুদ দিয়ে এইভাবে মিশিয়ে দেব। আপনারা কিন্তু যদি বেশি পরিমাণের তেল নেন, সেক্ষেত্রে হলুদের পরিমাণ কিন্তু আরও একটু বাড়িয়ে দিতে হবে। এইভাবে করে আমি কিন্তু হলুদটাকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেলের ঘনত্বটা কিন্তু এখন অনেকটাই মোটা হয়ে গেছে। এবার এই তেল দিয়ে যদি আপনারা মাছ ভাজেন বা যে কোনো ভাজাভাজি করেন না কেন, যে পরিমাণ আপনাদের তেলের খরচ হয় সেই পরিমাণ তেলের খরচ কিন্তু হবে না। এখানে আমি একটা ফানেল নিয়েছি, যেটার মধ্যে আমি কিন্তু তেল রাখি। আপনারা চাইলে এইভাবে করে কিন্তু মিক্স করে কোনো বোতলের মধ্যেও ভরে রেখে দিতে পারেন। যখন আপনারা মাছ ভাজবেন বা কোনো কিছু ভাজাভাজি করবেন, তখন এই তেলটা আপনারা ব্যবহার করবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি দুধ আমরা কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি, বাচ্চা থেকে বয়স্ক। তবে দেখবেন দুধ খাওয়ার পর বিশেষ করে বয়স্কদের অনেকেরই দেখা যায় গ্যাসের সমস্যা হয়ে যায়, যার কারণে দুধ খেতে ইচ্ছা করলেও কিন্তু তারা দুধ খেতে পারে না। তবে আপনারা যখনই দুধ খাবেন, এমন কিভাবে খাবেন যাতে করে আপনাদের গ্যাসের সমস্যা হবে না। তো আমি এখানে নিয়েছি একটা এলাচের খোসাটাকে ছাড়িয়ে প্রথমে গুঁড়ো করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি, একটা চামচের সাহায্যে এইভাবে করে আমি মিশিয়ে নেব। এবার আপনারা কি করবেন, যখনই দুধ খাবেন তখন যদি এইভাবে একটু এলাচ মিশিয়ে দুধ খান, দেখবেন যে গ্যাসের সমস্যা হয় সেটা কিন্তু আর হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা সসের খালি প্যাকেট। সস আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি, তারপর সস শেষ হয়ে গেলে প্যাকেটটাকে কিন্তু সকলেই ফেলে দিই। তবে সসের খালি প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু এই সসের প্যাকেটটাকে আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি, তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। তো আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কের সামনে। যে সসের খালি প্যাকেটটা রয়েছে, আমি জল ভরে নেব। তারপর জল দিয়ে খুব ভালোভাবে প্যাকেটটাকে আমি ধুয়ে নেব, যাতে করে ভেতরে একটুও সস না থাকে। বন্ধুরা, সসের প্যাকেটটা কিন্তু খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একদম ভর্তি করে জল ভরে নেব। এবার সসের প্যাকেটের ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি। এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে পারেন বা ডিপের মধ্যেও রাখতে পারেন। তো আমি প্রথমে ডিপের মধ্যে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। আছেন বন্ধুরা, এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেক সময় হঠাৎ করেই দেখা যায় আমাদের হাতে পায়ের মধ্যে ব্যথা হয়ে যায়, বা কোনো কারণবশত যদি রক্ত জমে যায় তখন কিন্তু অনেকটাই ব্যথা লাগে। তখন দেখবেন ডাক্তাররা বলে থাকে আইস ব্যাগের ব্যবহার করার জন্য। বিশেষ করে বাচ্চারা খেলাধুলো করতে করতে হাতে পায়ে দেখবেন আঘাত লেগে গেলে তখন কিন্তু অনেকটাই ব্যথা করে। এইভাবে করে যদি আপনারা একটু সেক দিয়ে দেন, তাহলে দেখবেন সেই ব্যথা অনেকটাই কমে। বাড়ির বয়স্কদের দেখবেন অনেক সময় জয়েন্টের মধ্যে ব্যথা হতে দেখা যায়। এইভাবে আপনারা যদি একটু সেক দিয়ে দেন, সেই ব্যথা অনেকটাই কমে যাবে। বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পর আইস ব্যাগের ব্যবহার করতে বলা হয়। এইভাবে কিন্তু আপনারা সসের প্যাকেটটাকে ব্যবহার করতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা এলাচের খোসা। এলাচ আমরা কম বেশি কিন্তু
প্রত্যেকেই নানা ধরনের কাজে ব্যবহার করে থাকি। তবে এলাচের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই দানাগুলো ব্যবহার করার পর। তবে এলাচের যে খোসাগুলো থাকে সেই খোসার মধ্যেও কিন্তু অনেকটাই গন্ধ থাকে। তো এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি চায়ের পাতার একটা কৌটো। এই যে এলাচের খোসাগুলো রয়েছে আমরা যদি এইভাবে করে চায়ের পাতার মধ্যে দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিই, এতে কি হবে যে এলাচের খোসার মধ্যে একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু চায়ের পাতার মধ্যে চলে আসবে। অনেকে আমরা চায়ের মধ্যে এলাচ কিন্তু ব্যবহার করে থাকি, তবে এলাচের খোসা যদি আমরা এইভাবে করে চায়ের পাতার কৌটোর মধ্যে রেখে দিই সেই গন্ধ কিন্তু চায়ের পাতার মধ্যে চলে আসবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা বটি। বটি আমরা বাড়িতে কম বেশি কিন্তু এখন অনেকেই ব্যবহার করে থাকি সবজিপাতি কাটার জন্য। অনেক সময় দেখবেন বটিতে যে সবজিপাতি কাটি আমরা আলুর রস লেগে যায় বা সবজির রস লেগে যায়, যার কারণে আস্তে আস্তে দেখা যায় বটির মধ্যে জং ধরে যায়। এমনকি বটির যে ধারটা থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই কমে যায়। বটিটাকে বাজারে নিয়ে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে কিন্তু ধার করিয়ে নিয়ে আসতে হয়। তবে আপনারা কিভাবে কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতে একটা ক্লিপের সাহায্যে ধার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা সিরিজ পেপার বা সিরিজ কাগজ যেটাই বলেন না কেন সেটা। এখান থেকে একটা টুকরো প্রথমে করে নেব, তারপর সেটাকে ছোট্ট আমি দুটো টুকরো করব। এবার এই সিরিজ পেপারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ডবল সাইজের টেপ। এবার এই যে ক্লিপটা রয়েছে তার মধ্যে প্রথমে এইভাবে করে সেট করে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। তো দুটো সাইজে দুটো টেপ দিয়ে দিয়েছি, তারপর যে কাগজের মতো অংশটা থাকে প্রথমে খুলে নেব। এবার যে সিরিজ পেপারের টুকরো কেটে রেখেছি সেটাকে এইভাবে করে আমি ভালোভাবে সেট করে নেব। একইভাবে উল্টো দিকের মধ্যেও যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি, তারপর যে সিরিজ কাগজের টুকরোটা রয়েছে এইভাবে ভালো করে সেট করে নেব। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে বটিটাকে নিয়ে নিয়েছি আর ক্লিপটাকে এইভাবে করে বটির মধ্যে দিয়ে আমরা এইভাবে করে ঘষে নেব। এইভাবে যদি আপনারা কিছুক্ষণ ঘষে নেন তাহলেই দেখবেন বটির মধ্যে যে মরচে বা জং পড়ে যায় সেটাও চলে যাবে, এমনকি ধারটাও কিন্তু চলে আসবে। ডাইরেক্ট সিরিজ কাগজ বা সিরিজ পেপার দিয়ে ধার করতে যায় আমাদের আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাছাড়াও ধরতেও অনেকটাই অসুবিধা হয়ে যায়। এইভাবে যদি আমরা ক্লিপের সাহায্যে কাজটি করে নিই তাহলে ধরতেও অসুবিধা হবে না, এমনকি আঙুল কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কিভাবে আমি বটিটার ধারটা করে নিচ্ছি আর তারপর আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে বটির মধ্যে মরচেও চলে গেছে আর বটির ধারটাও কিন্তু চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন এবার এই বটিটাকে আপনারা চাইলে জল দিয়ে ধুয়ে নিতে পারেন, আর না হলে কোনো কাপড় ভিজিয়ে এভাবে করে পুছে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ধার চলে এসেছে এখন। আর ভালোভাবে পরিষ্কার করার পর আপনারা কি করবেন, এটার মধ্যে একটু সরষের তেল মাখিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন যে জং পড়ে যায় সেই জং কিন্তু পড়বে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা। রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে রুটি বানানোর আগে আটাও কিন্তু আমাদের মেখে নিতে হয়। তবে অনেক সময় দেখবেন আমাদের হাতের মধ্যে যদি ব্যথা লেগে যায়, হাত কেটে যায়, তখন কিন্তু আটা মাখতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আর তাছাড়াও আঙুল কেটে গেলে দেখবেন আঙুলের রক্তও কিন্তু অনেক সময় আটা মাখার সময় আটার সাথে লেগে যায়। তাছাড়াও বাড়ির মহিলারা যদি কোনো কারণবশত বেশ কিছু দিনের জন্য বাইরে চলে যায় তখন বাড়ির ছেলেরা দেখবেন আটা মাখতে ঠিকঠাকভাবে পারে না, যার কারণে রুটি তাদের বাইরে কিনে খেতে হয়। তবে তখন তারা কিভাবে আটা মেখে নেবে আটাতে হাত না দিয়ে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সার জার। হ্যাঁ বন্ধুরা, এই মিক্সার জার দিয়ে কিন্তু আমরা আজকে আটা মাখবো। তবে কিভাবে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ছোট্ট সাইজের বাটি নিয়েছি, এই বাটির মাপ করে আমি এখানে 2.5 বাটি আটা দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাটি মেপে কিন্তু আটা দিয়ে দেবেন। এবার যে বাটির মাপ করে আমি আটা ব্যবহার করছি সেই বাটির মাপ করেই কিন্তু আমি জলও এখানে ব্যবহার করব। তার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে
আটার সাথে মিশিয়ে নেব। আমি নিয়েছি 1 বাটি জল। যে বাটির মাপ করে আটা আমি এখানে দিয়েছি সেই বাটির 1 বাটি জল নিয়েছি। তো প্রথমে পুরোটা কিন্তু দেব না, অর্ধেক জল আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব, বাকি অর্ধেকটা আমি সরিয়ে রাখবো। এবার মিক্সার জারের ঢাকনাটাকে লাগিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি মিক্সারের মধ্যে মিক্সার জারটাকে দিয়ে দেব। তারপর এটাকে আমি 2 বার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ভিডিওটা একদমই স্কিপ করিনি, আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 2 বার কিন্তু এটাকে ঘুরিয়ে নিয়েছি। আর আটাটা ঠিক এখন এরকম ঝরঝরে মতো হবে। এবার বাকি যে অর্ধেক জলটা আমি রেখেছি সেটাকে প্রথমে আমি দিয়ে দেব। এবার তারপর আমি কি করব, মিক্সার জারটাকে আবারও কিন্তু 2 বার ঘুরিয়ে নেব। এবার আমার যদি মনে হয় যে আটাটা ঠিকঠাকভাবে মেখে নেওয়া হয়ে গেছে তাহলে কিন্তু আর জলের ব্যবহার করব না। আর আপনাদের যদি মনে হয়ে থাকে যে জলের প্রয়োজন আছে তখন কিন্তু আবারও আপনারা জল দিয়ে দিতে পারেন। আর আমি এখানে 2টো স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আটাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আর আটারও প্রয়োজন নেই আর জলেরও প্রয়োজন নেই, যেহেতু আমি একটা বাটি মাপ করে করেছি যার কারণে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। এবার এই যে আটাটা রয়েছে সেটাকে আমি এখান থেকে একটা পাত্রের মধ্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি ভেবে থাকেন যে মিক্সার জারটা অনেকটাই আটা লেগে রয়েছে, এটা পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হবে, তা কিন্তু নয়। আমি এটাকে আপনাদেরকে ধুয়েও কিন্তু দেখিয়ে দেব আপনারা কিভাবে এটাকে পরিষ্কার করে নেবেন। তো তার আগে যে আটাটা মেখেছি আমি সেটাকে হাত দিয়ে আরও একটু মেখে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আটা মাখতে আমাদের কতটা অসুবিধা হয়, তাছাড়া অনেকে ঠিকঠাক করে আটা মাখতে পারে না। এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে আটা মেখে নিতে পারেন। যদি একটু মাপ জানেন তাহলে কিন্তু আরোই অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আটাটা কিন্তু আমার হাতেও লেগে যাচ্ছে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে, যে মিক্সার জারের মধ্যে আমরা আটাটা মেখেছিলাম সেটা আপনারা কিভাবে ধোবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল। এবার জলটাকে এই জারের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে মিক্সার জারের যে ঢাকনাটা রয়েছে তার মধ্যেও এইভাবে জল একটু লাগিয়ে দেব। তারপর এইভাবে ঢাকনাটাকে লাগিয়ে আপনারা রেখে দেবেন 2 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 2 মিনিট হয়ে গেছে। আর এই আটা যেটা লেগেছিল সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর জলের সাথে মিশেও গেছে। জলটাকে আমি ফেলে দিয়েছি। এবার আপনারা চাইলে এখানে একটা স্ক্রাবারের সাহায্যে ঘষেও নিতে পারেন, না হলে পুরোনো একটা ব্রাশের সাহায্যে এরকম করে হালকা যদি আপনারা ঘষে নেন, দেখবেন যেটুকু আটা লেগে রয়েছে সেটা কিন্তু খুব সহজে ঘুচে যাবে। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যে লেচিগুলো আমি বানিয়ে রেখেছি রুটি বানানোর জন্য সেই লেচিগুলোই নিয়েছি। তবে এই রুটিগুলো আপনারা কিভাবে বেলন চাকি ছাড়া বানাবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তো তার জন্য এখানে নিয়েছি আমি একটা থালাটাকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে আমি পুছে নিয়েছি। এবার থালাটাকে উল্টো করে এইভাবে করে রেখে দেব। এবার যে লেচিগুলো করে রেখেছি সেখান থেকে একটা লেচি আমি নিয়েছি আর এই যে আটার মধ্যে আমি এইভাবে করে দিয়ে থালাটার মধ্যে এইভাবে হাত দিয়ে আমি চেপে দিচ্ছি। আর হাতের সাহায্যে কিন্তু লেচিটাকে আমি একটু পাতলা করে নিয়েছি আরও একটা থালাটাকে এবার এইভাবে করে সোজা করে দিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে করে চাপ দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করছি। এখানে কিন্তু আমি একটু স্কিপ করিনি, আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার মাঝখানে থালাটাকে আমি একবার তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু রুটিটা অনেকটাই বেলে নেওয়া হয়ে গেছে। আর দেখে নিচ্ছি আটার প্রয়োজন আছে কি নেই। এই আটাটাকে হাতের সাহায্যে এইভাবে করে আমি একটু ঘুরিয়ে নিলাম। এবার রুটিটা যেহেতু আরও একটু বড় করব তার কারণে থালাটাকে আবারও এইভাবে করে বসিয়ে আমি আরও একটু হাতের সাহায্যে চাপ দিয়ে এইভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। এবার থালাটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু কেউ না দেখলে বুঝতেও পারবে না যে বেলন চাকি ছাড়া আমরা থালা দিয়ে বেলে নিয়েছি। সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে যদি বেলন চাকি না থাকে, অথবা ছেলেরা দেখবেন ঠিকঠাকভাবে বেলন চাকি দিয়ে রুটি বেলতে পারে না, তখন এইভাবে করে কিন্তু বেলে নিতে পারে। আপনাদেরকে বানিয়েও দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ রুটিটা দেওয়ার পর আমি এইভাবে করে উল্টে দিয়েছি। একইভাবে ওপর থেকে আমি আরও
একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আমরা একসাথে অনেকগুলো রুটি করে নিই তাহলে দেখবেন তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যাবে, এমনকি আমাদের গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে। আর এখানে আমি 3টে রুটি একসাথে দিয়েছি, উল্টো পাল্টা করে কিছুক্ষণ সেঁকে নেব। তারপর রুটি সেঁকা দিয়ে সেঁকেও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব যে রুটিটা কতটা সুন্দর আমাদের বেলে নেওয়া হয়েছে, এমনকি রুটিটা ফুলেওছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটিগুলো থালা দিয়ে বেলার পরেও কিন্তু কতটা সুন্দর হয়েছে, একদম যেন ফুটবলের মতো। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।